তো আপনারা সবাই জিজ্ঞেস করেন যে আসলে হিরো এক্সট্রিম কিরকম? আর হিরো এক্সট্রিম সম্পর্কে আমি হিরো এক্সট্রিম যে বাইকিং গ্রুপটা আছে সেখানে আমি দেখছি যে অনেক মানুষ অনেক ধরনের ক্লেম করতেছে। না বুঝে জেনে না জেনে অনেক ক্লেম করতেছেন। তো ভাই আমি কিন্তু হিরো এক্সট্রিম প্রায় ৮ মাস ধরে চালাচ্ছি। অর্থাৎ ২১শে ফেব্রুয়ারিতে আমি গাড়ি কিনেছিলাম। সেই গাড়ি আমি প্রায় ২১,০০০ কিলোমিটার প্রায় চালিয়েছি। তো ২১,০০০ কিলোমিটার প্রায় চালানো অবস্থায় আমি কিরকম ইউজার এক্সপেরিয়েন্স গ্যাদার করেছি সে সম্পর্কে আমি আপনাদের জানাবো আজকের ভিডিওতে। তো সেই আ ভিডিওটি আমি এখন শুট করতে যাচ্ছি এবং আপনাদের দেখাতে যাচ্ছি। অবশ্যই বাইক কেনার পূর্বে আমার ভিডিওটি আপনারা দেখবেন এবং দেখে আপনারা নির্ণয় করবেন যে হিরো এক্সট্রিম বাইক আপনি নেবেন কি নেবেন না। তো এই যে ইউজার এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতেছি এটা সবথেকে বেস্ট হবে যারা নতুন এই বাইকটি কিনতে চাচ্ছেন তাদের জন্য। তো সবাইকে স্বাগতম। আ আজকে আমি ইউজার রিভিউ দেব। নন বায়াসড ইউজার রিভিউ অর্থাৎ কোম্পানি থেকে আমি কোনো টাকা পয়সা খেয়ে কোনো রিভিউ দিচ্ছি না। আমি হিরো এক্সট্রিমটা কিনেছিলাম হচ্ছে ২১শে ফেব্রুয়ারিতে অর্থাৎ ভাষা দিবস যেটি শহীদ দিবস বলা হয় সেই দিনই কিনেছিলাম। তো এই হিরো এক্সট্রিমটা আমি টোটালি হচ্ছে আ ২০,০০০ চালিয়েছি। আর ২১,০০০ এ মাত্র পড়েছে আরকি আমাদের বাইকটা। তো এই বাইকের আমি আ চালিয়ে কেমন অভিজ্ঞতা লাভ করেছি সবকিছু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই বাইকটা আমার চোখে যখন আমি ১ম এটা লঞ্চ হয়েছিল, সেই সময় আমি এই বাইকটা দেখে অত্যন্ত মানে আকর্ষিত হয়েছিলাম এই বাইকের প্রতি। তো এই বাইকটা আমাকে একদম খুবই প্রলুব্ধ করেছিল। যার কারণে আমার পূর্বের যে বাইকটা দিল FZS ভার্সন 1 সেই FZS ভার্সন 1 বিক্রি করে আমি মূলত এই বাইকটা নিয়েছিল। তো হিরো এক্সট্রিম এর কি ভালো দিক, কি খারাপ দিক সেই বিষয়গুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই বাইকটা নিয়ে আমি সাধারণত কি কাজে বা কি পারপাস এ রাইড করি সেটা আমি ১ম এ বলতে চাই। এই বাইকটা আমরা ডেইলি পারপাস এ কমিউটিং এর জন্য ব্যবহার করি। তো ডেইলি পারপাস এবং কমিউটিং এর জন্য সাধারণত আমি অফিস থেকে যাতায়াত করি এবং হচ্ছে আমি মোটামুটি অনেক দূরত্ব অতিক্রম করেই আমার অফিসে যাই। তো আমি টোটাল প্রতিদিন ১০০ থেকে ১৫০ কিলোমিটার গাড়ি চালাই। তো এই হিরো এক্সট্রিম বিষয়ে বলতে গেলে আমি বলব যে আমার অভিজ্ঞতা। তো ১ম যে অভিজ্ঞতাটা শেয়ার করব সেটা হচ্ছে আমার এই সিট সম্পর্কে। তো আমি সফট করে বলতে চাই তাহলে আমি বলতে হবে যে কিছু নেই যে এটার রাইডিং সিট যেটা আছে অর্থাৎ এই যে সিটটা আছে এটা অনেক কমফোর্টেবল। যে গাড়ি চালাবে সে অনেক বেশি মজা পাবে গাড়ি চালায়। কিন্তু পিলিয়ন সিটটা অনেক ছোট। এটা একটা খারাপ দিক বলা যেতে পারে। পিলিয়ন সিট এতটাই ছোট যে আমি আমার ওয়াইফকে নিয়ে সবসময় রাইড করি। আমার ওয়াইফ মাঝেই ক্লেইম করে যে পিলিয়ন সিটটা আরেকটু বড় হলে ভালো হইতো বা পিলিয়ন সিটটা আরেকটু চওড়া হলে ভালো হইতো। আর আরেকটা সমস্যা আমি বলব, এটা তো গেল পিলিয়নের বিষয়। আরেকটা সমস্যা আমি বলব যে পিলিয়নে যে থাকে যদি বর্ষাকাল হয়ে থাকে তাহলে হচ্ছে এই যে গাড়ির চাকাটা আছে এই চাকাটা অনেকটা নেকেড স্পোর্ট বাইক হওয়ার কারণে এই চাকার যে ময়লা থাকে বা হচ্ছে কাদা থাকে সে পিলিয়ন সিটকে মানে পিলিয়ন সিটে যে বসে থাকে তাকে কাদা মুক্ত করে দেয়। ঠিক আছে? মানে সে কাদা হয়ে যায় তার পিছনে যে ব্যাক সাইড আছে সেটা কাদা ভরে শেষ হয়ে যায়। এটা একটা নেগেটিভ সাইড। আরেকটা নেগেটিভ সাইড আমি বলব যে এটা যখন ১ম আমরা পারচেজ করি, হিরো এক্সট্রিম যারা আমরা পারচেজ করছি ১ম তাদের সবাই একটা প্রবলেম আমরা ফেস করি। সেই প্রবলেমটা হচ্ছে যে এই গাড়ির যে গিয়ার শিফটিং প্রবলেম। গিয়ার শিফটিং করার সময় অনেক সময় আ গাড়ি থেমে যায় অথবা গাড়ির সমস্যা দেখা দেয়, স্টার্ট বন্ধ হয়ে যায়। তো গিয়ার শিফটিং প্রবলেমটা আমি ওভারকাম করেছি মূলত ৮,০০০ কিলোমিটারের পর আমি দেখেছি যে এই গাড়ির গিয়ার শিফটিং এ আর কোনো প্রবলেম থাকে না সাধারণত। হ্যাঁ? গিয়ার শিফটিং এর প্রবলেমটা অনেকটা স্মুথ হয়ে যায় এবং হচ্ছে কম গিয়ারেও যদি আপনি কোনো বাজার অথবা ম্যাসিভ ট্রাফিক আছে এরকম জায়গায় গিয়ে আপনি যদি দাঁড়ান, এই গাড়ির কিন্তু তখন আর স্টার্ট বন্ধ হবে না। ৮ থেকে ১০,০০০ এর মধ্যে এটা আপনি পরিলক্ষিত করতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে এই গাড়ি চালানোর সাথে আপনাকে অভিজ্ঞতা লাভ করতে হবে। হুট করে কেউ এসে নতুন রাইডার এই গাড়ি সম্পর্কে অনেক নেগেটিভ জিনিস দেখবে। কিন্তু যে এক্সপার্ট রাইডার অর্থাৎ এই হিরো এক্সট্রিম চালিয়েছে ৮ থেকে ৯,০০০ কিলো সে কিন্তু অনায়াসে এই গাড়ি দিয়ে ক্রুইজ করতে পারবে যেকোনো জায়গায় যেকোনো মুহূর্তে। সে খুব সুন্দরভাবে গিয়ার শিফটিং করতে পারবে এবং খুব সুন্দরভাবে চালাতে পারবে। আর আরেকটা এটার নেগেটিভ সাইড বলব, সেটা হচ্ছে যে এর যে টায়ার, আমি পেয়েছি সিয়াট টায়ার।
এটা সাধারণত অনেকে এমআরএফ টায়ারও পেয়েছে। কিন্তু আমি আসলে সিএর টায়ার পাইছি দুর্ভাগ্যবশত। তো সিএর টায়ারের একটা খারাপ দিক আমি বলব, আমি প্রায় ২০,০০০ কিলোতে আ প্রায় ৬ টা তার কাটা আমার হচ্ছে এই টায়ারের মধ্যে ঢুকে গেছে। ৬ টা টায়ার। তো এই সিএর টায়ার পাইছি আমি দুর্ভাগ্যক্রমে। তো হিরো এক্সট্রিমের সাথে সাধারণত আ এমআরএফ এর টায়ার আসে। এমআরএফ এর টায়ারটা তুলনামূলক অনেক ভালো। আমি অনেক ইউজারদের সাথে কথা বলেছি যারা হিরো এক্সট্রিম বাইকটি চালায়। তাদের সাথে কথা বলে আমি জেনেছি যে এমআরএফ টায়ারটা অনেক ভালো এবং টেকসই দেয়, মজবুত টায়ার। ওটাতে তার কাটা কম ছোটে কিন্তু সিএর টায়ারে তার কাটা অনেক বেশি ঢুকে। তো আমি রাস্তায় যদি যাই প্রায় কম বেশি দেখা যায় যে প্রতি ৫০০-৬০০ কিলোমিটারে ২ থেকে ৩ টা তার কাটা ঢুকে যায় আল্টিমেটলি। আমি নিজেও জানি না কিভাবে ঢুকে এবং বাসায় এসে আবার এই তার কাটাগুলো বের করতে লাগে। তো এই সিএর টায়ার একটু নরম প্রকৃতির কিন্তু এটা ফের আপনার ফ্রিকশন ভালো দেয়। অর্থাৎ রাস্তায় যখন আপনি চালাবেন রাস্তার সাথে ফ্রিকশন খুবই ভালো দেবে। এটা ভালো গ্রিপ দিবে। অর্থাৎ টায়ারটি আপনি নিয়ে বের করবেন সেটাই। তো এই হচ্ছে আমার নেগেটিভ দিক বলতে গেলে বলা যেতে পারে। আর আমি একটা দেখেছি যে হিরো এক্সট্রিম গ্রুপ যে আছে, হিরো এক্সট্রিম বাইকের গ্রুপস ওইখানে অনেকে অনেক ক্লেম করে যে এখানে এই আ যে বাইকটা আছে সেই বাইকে নাকি মরিচা ধরে খুব দ্রুত। তো আমি প্রায় ২০,০০০ কিলো চালিয়েছি। এখন পর্যন্ত আমি মরিচার দেখা পাইনি। মানে এটা আমি জানি না হয়তো অন্য কোনো বাইকে অন্যরকম হইলেও হইতে পারে। আমি জানি না। আমার বাইক হয়তো ভাগ্যক্রমে অনেক ভালো। আমার বাইকটা মূলত হচ্ছে ৮ থেকে ১০ দিনের মতো একদম কমপ্লিটলি ৫-৬ ঘন্টা জলে ভিজে গেছে বৃষ্টির পানিতে ভিজছে। কিন্তু এটাতে আমি দেখিনি কোনো রকম মরিচা বা রঙের দেখা পাইছি এবং আমি যদি আমার এই ট্যাংকের কথা বলি, সেই ট্যাংকটাতেও কিন্তু কখনো মরিচা পড়েনি। এখন পর্যন্ত আমি দেখিনি যে কোনো মরিচা পড়ছে বা মরিচা কোনো দেখা পাইছি। তো এই ক্লেমটা আমি জানি না। হয়তো অনেক বাজে অভিজ্ঞতার কারণে অনেকের বিভিন্ন রকম সমস্যা থাকলেও থাকতে পারে, থেকে থাকলেও থাকতে পারে। কিন্তু আমার ইনশাআল্লাহ আমি বলব যে ভাগ্যক্রমে আমার এই গাড়ি হয়তো অন্য কোনো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করছে কিনা আমি জানি না। আমি আমি এখনো মরিচার দেখা পাইনি এবং এখনো যদি আপনারা ভালোভাবে গাড়িটা একটু ওভারলুক দেখেন, দেখবেন যে অনেক কাদা-টাদা এখনো জমা হয়ে আছে। কারণ আমি বৃষ্টির পর আর এই মানে কাদা ধুই নাই। যেহেতু আমি অনেক বেশি বাইক চালাই, সেক্ষেত্রে আমার প্রতিদিনই কাদা ধোয়া আসলে পসিবল হয় না। প্রতিদিন কাদা ধুতে আসলে খুবই পরিশ্রমটার সাপেক্ষ বিষয়। তো আমি এত পরিশ্রমী নই। আমি একটু অলস প্রকৃতির। যার কারণে আমার কাদা থাকে ওই অবস্থায় আমি গাড়ি চালাই। আর এই গাড়ির এখন আমি যদি বলি যে আরেকটা নেগেটিভ দিকটা হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ নেগেটিভ দিক, মানে খুবই খারাপ লাগছে আমার কাছে যে হিরো এক্সট্রিমের এই যে আ সারিগার্ডটা, এই সারিগার্ডটা অনেক ছোট। সারিগার্ডটা অনেক ছোট হওয়ার কারণে হয় কি যে আমি যদি একটা খরচের ব্যাগ নিই, যেহেতু ভাই আমি ফ্যামিলি ম্যান আর ফ্যামিলি ম্যানদের অনেক বেশি খরচ বহন করতে হয় বা একটা বস্তা-টস্তা বা ব্যাগ-ট্যাগ নিয়ে যাইতে হয়। সেই ক্ষেত্রে এই সারিগার্ডটা খুবই সমস্যা করে। এই সারিগার্ডের কারণে আমার খরচের ব্যাগ অনেক সময় চাকার ভিতরে ঢুকে যায়। চাকার ভিতরে ঢুকে ভাই আমার রেইনকোট ২ টা রেইনকোট আমি নষ্ট করে ফেলছি। চাকার সাথে ঘর্ষণ খেয়ে আমার রেইনকোট একদম নষ্ট হয়ে গেছে। তো এটা একটা খুব বাজে দিক। হিরো এক্সট্রিমের উচিত ছিল যে আরো একটা ভালো সারি গার্ড দেওয়া এবং একটু বড় করে দেওয়া। পরবর্তীতে অবশ্য আমি এটা ঝালাই করে নিয়েছি। আমাদের লোকাল যে দোকান আছে ওদের কাছে ৳১৫০ আমি একটু ঢালাই করে এটাকে একটু বড় করে দেখি মানে বড় আপনারা যদি এদিকে ফোকাস করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এই একটা বিষয়। তো তা আমি খুবই মানে নিরাশ করেছে আমাকে হিরো এক্সট্রিম। আর আরেকটা খারাপ দিক আমি বলি। খারাপ দিক হচ্ছে যে এইখানে যে চেইনটা থাকে, এই চেইনের সাথে একটা রাবার দেওয়া থাকে। এই রাবারটা করে কি? যে চেইনের যে গাড়ির সাথে লাগার পর যে শব্দটা করে, সেই শব্দটা থেকে মানে রক্ষা করে। মানে এই যে চেইনটা আছে, এই চেইনটার রাবারটা বারবার উঠে যায়। এটা যদি আপনি ৫-৬ হাজার চালান এবং বৃষ্টি হলে দেখবেন যে এই রাবারটা বারবার উঠে যায়। যার কারণে হচ্ছে চেইনটা খরাস শব্দ করে। এই রাবারটা আমি কিন্তু পার্সোনালি সুপার গ্লু আঠা যে আছে, সেই সুপার গ্লু আঠা দিয়ে আমি রাবারটা লাগায় রাখছি যাতে হচ্ছে আমার মানে কখনো কোনো সমস্যা না হয়। ঠিক আছে? তো এই রাবারটা আপনারা নিজেরা পার্সোনালি সুপার গ্লু আঠা বা ভালো কোনো আঠা দিয়ে লাগালে আমার মনে হয় না যে কোনো সমস্যা হবে। তো এটা একটা চেনের একটা দিক। আর চেনটাকে খুব লুজ বুঝতে পারে। অর্থাৎ
আপনি যদি ১৫,০০০ কিলো চালান তারপর থেকে আপনার চেন লুপ করতে হবে ভাই। প্রতি সপ্তাহে ২ থেকে ৩ দিন আপনাকে চেনটাকে লুপ করে নিতে হবে গিয়ার অয়েল দিয়ে। না হলে কিন্তু চেন একটু শব্দ করবে। তো এই ছিল খারাপ দিক টোটাল। আমি বলব এই গাড়িটা আর তেমন কোনো খারাপ দিক নাই। এখন আসি আমি পজিটিভ দিকে। এই গাড়ির পজিটিভ দিক কি? ১ নাম্বার পজিটিভ দিকে হচ্ছে এই গাড়ি চালিয়ে অনেক আরাম। অর্থাৎ যে রাইডার সে অনেক বেশি মজা পাবে গাড়ি চালায় এবং হচ্ছে আপনি যখন মানে প্র্যাকটিক্যাল লাইফে গাড়ি চালাবেন অর্থাৎ প্র্যাকটিক্যাল লাইফে যখন আপনি হাইওয়ে রোডে উঠবেন দেখবেন যে অনেক ১৫০ সিসির গাড়ি আপনি পিছনে ফেলে আপনি আগায় যাচ্ছেন এবং খুব ভালো একটা টর্কি বাইক বলা যায়। মানে খুব মানে ৬ সেকেন্ডে আপনি ৬০ কিলো উঠতে পারবেন এই গাড়ি। এটা ১২৫ সিসি হিসাবে আমি বলব না যে ১৫০ সিসি হিসেবে ভালো। ১৫০ বা ২০০ আ আ ৫০ ওই সিসি গুলার হিসাব আলাদা। কিন্তু ১২৫ সিসি হিসাবেও এটা কিন্তু কম্পিট করে ১৫০ সিসির বাইককে। তো এটা একটা খুবই মজাদার দিক এবং এটার আরেকটা মজাদার দিক হচ্ছে এটার যে হ্যাজার্ড সুইচ গুলো ৪ টা লাইটেই একসাথে জ্বলে। অর্থাৎ সামনের ২ টা পেছনের ২ টা একসাথে জ্বলে। এটাকে হ্যাজার্ড লাইট বলে। তো এই হ্যাজার্ড লাইটটা খুবই ভালো। আমার কাছে অনেক বেশি ভালো মনে হয়। রাতের বেলা খুব ভালো একটা কনফিডেন্ট দেয় যখন আপনি বাইক চালাবেন। তো এটা একটা ভালো দিক। আরেকটা ভালো দিক হচ্ছে যে এটার পিছনের টায়ারটা ১২৫ সিসি হিসাবে অন্যান্য যে বাইকগুলো আছে এই সেগমেন্টের ১২৫ সেগমেন্টের সেই ১২৫ সিসি সেগমেন্টের মধ্যে সবথেকে মোটা টায়ার কিন্তু ভাই হিরো এক্সট্রিম আ আ 125 আরই দেয়। তো এটা একটা খুব ভালো দিক গাড়ির। তো এটার আরেকটা ভালো দিক হচ্ছে যে এটার অ্যালুমিনিয়াম ফুট রেস, ডাবল ফুট রেস দিয়েছে। যে এখানে যদি আপনারা দেখেন এটা ডাবল ফুট রেস যেটাতে আপনি আপনার মানে আ পা রেখে খুব মজা পাবেন এবং হচ্ছে খুব দ্রুত আপনি ব্রেক ধরতে পারবেন। ডাবল ফুট রেপ অনেকটা মানে ১২৫ সিসি বাইকে দেওয়া হয় না। আর এটার আরো কিছু সেন্সরের বিষয় আছে। তো এই গাড়িটাতে অনেকগুলো সেন্সর দেওয়া আছে। আমার এখন পর্যন্ত আমি ২১,০০০ কিলোমিটার দুলতেছে কিন্তু আমার এখনো কোনো সমস্যা হয় নাই। ঠিক আছে? আচ্ছা তো এই সেন্সরগুলো নিয়ে আমার কোনো প্রবলেম হয়নি কখনো এবং রাতের বেলা এটার লাইট অনেক ভালো দেন। ঠিক আছে? রাতের বেলা যদি আপনি গাড়ি রাইড করেন, সেক্ষেত্রে আপনি লাইটের আলো অনেক ভালো পাবেন। অন্যান্য অনেক বাইকের থেকে অনেক তুলনামূলক লাইটের আলো অনেক ভালো। আচ্ছা, এটার আরেকটা পজিটিভ দিক হচ্ছে যে এখান থেকে এই বাইকের আওয়াজ খুবই কম। অনেক বাইকের অনেক বেশি আওয়াজ হয়। অনেকে অবশ্য আওয়াজ পছন্দ করে বাইকের। হ্যাঁ, কিন্তু আমি আসলে বাইকের আওয়াজটাকে খুব বেশি সমর্থন করি না। কারণ বাইকের আওয়াজ বেশি হলে কিন্তু আমার অত ভালো লাগে। এটা ইজ পার্সোনাল তো এই বাইকের মিটার কনসোলটা অনেক সুন্দর। অনেক ইনফরমেটিভ একটা মিটার কনসোল দিয়েছে। তো এই বাইকে যদি আপনি মিটার কনসোলের কথা বলেন, তো এখানে আপনার টাইম দেখতে পারবেন। তারপর আরবিএন দেখতে হয়। আরবিএন মোটামুটি সব গাড়িতে দেখা যায়, কেউ আলাদা। ডিজিটাল আরবিএন মেটায় আর যত আরবিএন এ চালাচ্ছেন এটা খুব ভালো আপনি বুঝতে পারবেন। তারপর হচ্ছে এটাতে গিয়ার ইন্ডিকেটর থাকে। অনেক ১২৫ সিসির বাইকে কিন্তু গিয়ার ইন্ডিকেটর থাকে না। কত গিয়ারে আপনি বাইক চালাচ্ছেন, কত গিয়ারে চালাচ্ছেন না। এটা একটু দুরূহ। নিজে থেকে গাড়ির স্পিড অনুসারে নিজেকে বুঝতে হয়। কিন্তু এটাতে হাই গিয়ার ইন্ডিকেটর দেওয়া আছে যার কারণে আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে কত গিয়ারে আপনি আপনার বাইক চালাচ্ছেন। ঠিক আছে? তারপর এখানে আরেকটা আছে ইউএসবি পোর্ট। আমি মনে করি না যে ইউএসবি পোর্ট বাইকে দেওয়ার কোনো কারণ আছে। আপনি বাসায় যান, আপনার ফোনকে চার্জ দেন। কিন্তু আসলে বাইকের থেকে তেমন কেউ ইউএসবি পোর্ট ইউজ করে না। আর ইউএসবি পোর্ট ইউজ করলেও আপনার ব্যাটারির উপর ইফেক্ট পড়ছে। আমি মনে করি না যে আপনার ব্যাটারিটা আপনি ইফেক্ট ফেলেন ইউএসবি টেপ ব্যবহার করে। আর অনেকে বলে যে হচ্ছে এই বাইকে হুম, আ কোথায় রাখেন আপনি? আ মানে আপনি একটা ন্যাকড়া বা কাপড়ের টুকরা আপনি কোথায় রাখেন? তো আমি সবাই বলে এখানে রাখো, ওখানে রাখো। আপনাদেরকে একটা আমি খুব সিম্পলেস্ট জিনিস দেখায় দেই যে আপনি কাপড়ের টুকরা কোথায় রাখছেন। তো আপনি ১ম এ হচ্ছে বাইকের এই লকটা আছে পিছন সিটের লক। এই পিছন সিটের লকটা খুলে আপনি কিন্তু এভাবে ন্যাকড়া রাখতে হয় না। বুঝছেন? আমি কিন্তু এখানে রাখি এবং খুবই সেফ। আপনার যে বাইকের কাপড় রাখার জায়গা বা হচ্ছে মোছার যে একটা মুছনি রাখার জায়গা এটা খুব ভালো জায়গা। তো আপনারা ন্যাকড়াটাকে এভাবে রেখে আপনারা এটাকে আপনি ইয়ে পাবেন। তো এভাবে আপনারা আপনাদের যে কাপড় রাখার ম্যাক রাখ সেটা রেখে দিতে পারেন। এটার আরেকটা পজিটিভ দিক হচ্ছে যে এটার এবিএস ব্রেক আমরা এই যে এই বাইকটাতে ব্রেক ধরে খুবই শান্তি পাবেন। অর্থাৎ যেখানে ব্রেক ধরবেন সেখানে মোটামুটি বাইক আ থেমে যাবে। আমি সাধারণত আমার ক্রুজিং স্পিড তো আমি যখন সচরাচর রাস্তায় গাড়ি বের করি, আমি আমার ওয়াইফ নিয়ে গাড়ি চালাই। তো আমরা দুইজনেই হাই স্পিড পছন্দ করি। আমরা খুবই হাই স্পিডে গাড়ি চালাই।
অর্থাৎ আমি ৭৫ থেকে ৯২ পর্যন্ত এইরকম স্পিডের মধ্যেই আমরা গাড়ি চালাই। আমরা মানে আমি চালাই, আমার ওয়াইফও এটাকে সমর্থন করে। তো আমরা ভাই এটা যার অভিব্যক্তির বিষয় যে স্পিডে চালাতে পছন্দ করেন, তারা সেই স্পিডে চালাবেন। তা আমি একটু হাই স্পিডে গাড়ি চালাতে পছন্দ করি আগে থেকেই। সেটা ক্লাস ৭ থেকে গাড়ি চালাই। এখন তো প্রায় পড়াশোনা কমপ্লিটে হয়ে গেছে। তার মানে বুঝতেছেন আমি কতদিন থেকে বাইক রাইড করি। তো কেউ আবার বললেন না যে, "ভাই আপনাদের ক্ষতি এটা খারাপ হবে।" এটা আসলে পার্সোনাল বিষয়। যে অনেক বেশি স্পিডে বাইক চালায় তাকে বলে আসলে লাভ নেই। সে আসলে চালানোর জন্যই আসলে ওইভাবেই তার মাইন্ডসেট তৈরি হইছে। তো এই বাইকের মিরর আমার আসলে আমি ১ম যে কোম্পানি কর্তৃক যে মিররটা দিয়েছিল আমাকে বাইকের সাথে, সেইটা আমি অ্যাক্সিডেন্টালি ছিলাম একটা ছোটখাটো অ্যাক্সিডেন্টের কারণে। ওই মিররটা আমার ভেঙে গেছিল। যার কারণে আমি পরবর্তীতে নিজে থেকে একটা মিরর লাগিয়ে রে নিজে থেকে একটা মিরর লাগিয়েছি আরকি। এই মিররটা অনেক ভালো লাগে, স্টাইলিশ লুকটা। এই মিররটা আমি নিজে থেকে আসলে পারচেজ করে লাগিয়েছি। আর এখানকার সুইচগুলো বলতে গেলে সুইচগুলো অনেক ভালো পাইছি। এই সুইচের কোনো ফেলাইন নেই আমার। এইগুলা তো ইউজার ফ্রেন্ডলি সুইচ দিছে। আপনি ইচ্ছা দ্রুত এটা ইউজ করতে পারেন সুইচে। নিজের কিউ সুইচ দেওয়া আছে। এগুলা সম্পর্কে আমি আসলে বলব না। কারণ এগুলো আপনারা ইতিমধ্যে বিভিন্ন বাইকিং যে ভিডিও আছে সেই ভিডিওগুলোতে দেখছেন। তো আমি এটার actually খারাপ দিক এবং আমার এক্সপেরিয়েন্স এর কথা বললাম যে বাইকটা আসলে এটারে কেমন চালাইছি সেই বিষয়গুলো বললাম। সো সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।